সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এর সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। তোমরা অনেক দেরি করে বই পেয়েছো, তোমরা জানো যে সিলেবাস কি ইতিমধ্যেই তোমরা জেনে গেছো। গত বছরের চাইতেই কিছু পরিবর্তন এসেছে এবং অনেকটাই পরিবর্তন এসেছে, কিন্তু কোশ্চেনের মান বন্টনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখানে দেখো ফর দ্য ইয়ার 2025 লেখা আছে, অর্থাৎ 2025 সালের জন্য যেই মানবন্টন ছিল সেই মানবন্টনই আমরা ফলো করব। মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে একটা রিডিং পার্ট আছে, এখানে 60 থাকবে, এখানে 5 নম্বর থাকবে। শর্ট অ্যান্সার কোশ্চেন্স এখানে থাকবে 15, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে এইভাবে কোশ্চেন হবে। ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট এখানে 5 থাকবে। সামারি রাইটিং এ থাকবে 10। ক্লজ টেস্ট উইথ ক্লুজ, এখানে আনসিন লেখা আছে। আনসিন মানে হচ্ছে এটা বই থেকেও থাকতে পারে, নাও থাকতে পারে। উপরে সবগুলো বই থেকে থাকবে, এটা তোমার দেখাও হতে পারে, না দেখাও হতে পারে। কিন্তু উপরের যে প্রশ্নগুলো, এই 4টা প্রশ্ন, এগুলো অবশ্যই তোমার বই থেকে হবে, তবে বই থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আর উইথ ক্লুজ বলতে বোঝাচ্ছে এখানে ক্লু দেওয়া থাকবে। উইদাউট ক্লুজ মানে এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, অর্থাৎ এখানে শব্দগুলো দেওয়া থাকবে না, আর এখানে যে শব্দগুলো তুমি ব্যবহার করবা সেটা দেওয়া থাকবে, যেটা উইথ ক্লুজ। রিঅ্যারেঞ্জিং, তোমরা জানো যে এটা এলোমেলো করে কিছু সেন্টেন্স দেওয়া থাকে, সেগুলো তোমাদের সাজাতে হয়। 10টা সেন্টেন্স এলোমেলো করে দেওয়া থাকবে, এই 10টা সেন্টেন্স সাজালে তুমি 10-এ 10 নম্বর পাবে। এরপর আমরা আলোচনা করব পার্ট 2, গাইডেড রাইটিং। এখানে এসে টাইপ কোশ্চেন যেগুলো, সেখানে আমরা কি 40 নম্বর আমাদেরকে উত্তর দিতে হবে। প্রথমেই থাকবে ইন্টারপ্রিটিং গ্রাফস অথবা চার্ট, অর্থাৎ এক্সপ্লেইনিং। ইন্টারপ্রিটেশন বা ইন্টারপ্রিটিং মানে হচ্ছে কোনো কিছুকে ব্যাখ্যা করা। কোনো একটা গ্রাফ বা চার্টকে তোমার ব্যাখ্যা করতে হবে, এখানে 15 নম্বর পাবে। শর্ট স্টোরি রাইটিং, অর্থাৎ কিছু একটা স্টোরির কিছু অংশ দেওয়া থাকবে, তোমাকে সেই স্টোরিটা পুরোপুরি লিখতে হবে। এইখানে একটা বিষয় আছে, স্টোরি অনেক সময় ট্র্যাডিশনাল স্টোরি দেওয়া থাকে, যে স্টোরিগুলো তোমাদের জানা আছে, আবার কিছু স্টোরি দেওয়া থাকে যেগুলো তোমাদের অজানা। অধিকাংশ সময় দেখা যায় যে ট্র্যাডিশনাল স্টোরিগুলো আসে, এখানে 15 নম্বর থাকবে। এরপরে আসছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার বুঝতেই পারছো যে এইটা ইনফর্মাল, এটা অফিসিয়াল নয়। যেটা ফর্মাল লেটার সেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি। এখানে কিছু নিয়ম কানুন আছে, তোমার শব্দ চয়ন অবশ্যই অনেক উন্নত হতে হবে এবং নির্দিষ্ট রুলসের মধ্যেই তোমাকে চিঠি লিখতে হবে। কিন্তু ইনফর্মাল লেটার, এটা যেহেতু তোমার বন্ধুকে লেখা বা তোমার পারিবারিকভাবে লেখা কোনো চিঠি, এটা তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো, এখানে এত বেশি নিয়ম কানুন মেনটেন করতে হয় না। এইখানে ইনফর্মাল লেটারে তোমার 10 নম্বর থাকবে। এই সব মিলে হচ্ছে 100 নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সবাইকে, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে।